নমস্কার বন্ধুরা, আমি তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার গ্রুপ থেকে সুজয় বলছি। আজকে আমি পায়রার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, এই বিষয়টা যারা প্রতিনিয়ত ফলো করতে পারে তাদের পায়রার মধ্যে কোনো অসুস্থতা ভাব খুব সহজে আসতে পারে না। এটা হচ্ছে আমাদের রানীক্ষেত ভ্যাকসিন। এর সঙ্গে আছে আমাদের নেক ডিজিজ, মানে ঘাড় বেঁকে যাওয়া, যেগুলো মেনলি আমাদের হয়ে থাকে। আমাদের লফটে মেনলি এগুলো হয়ে থাকে। পায়রা হঠাৎ পায়খানা রং চেঞ্জ হয়ে গেছে, সবুজ পায়খানা করছে, চুন পায়খানা করছে, ঝিম মেরে বসে আছে। তারপরে দেখবেন আস্তে আস্তে বডিটা হালকা হয়ে যাচ্ছে, চোখে দিয়ে জল আসছে, নাকে জল আসছে। এমন কিছু সিমটম নিয়ে কিছুদিন ঝিম মেরে থাকার পরে পায়রাটা আস্তে আস্তে টালের দিকে চলে যাচ্ছে, ঘাড় বাঁকিয়ে দিচ্ছে। এই যে মারাত্মক প্যারাসাইটের ডিজিজ, যেটা মানে খুব মারাত্মক, প্রত্যেকটা লফটে এটা হয়েই থাকে কম বেশি। আমার মনে হয় না এমন কোনো লফট আছে যেখানে এই রোগগুলো হয় না। তাই বন্ধুরা, এই যে ভ্যাকসিনটা আমি দেখাচ্ছি, যদি বছরে চারটে করাতে পারেন, অর্থাৎ 3 মাস অন্তর যদি এই ভ্যাকসিনটা করাতে পারেন, আপনার পায়রা শখের পাখি আশা করব খুবই ভালো থাকবে। যাক, আমি আগে বলেছি, এখনও বলছি, আমি কোনো ভেটেরিনারি বা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ না। আমার কিছু ব্যক্তিগত নলেজ থেকে আমি বিষয়টাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেহেতু আপনাদের যদি মনে হয় এটা গ্রহণযোগ্য, তাহলে আপনারা এগুলো করাবেন, আর যদি মনে হয় না এটা গ্রহণযোগ্য না, আপনারা করাবেন না। ওকে বন্ধুরা, আমি ভ্যাকসিনটা করিয়েছি এবং লাইভ আপনাদেরকে দেখাবো, এবং প্রত্যেকটা বিষয়ে ছবিও দিয়ে দেব। উপরে স্ক্রিনে আপনারা এদিক ওদিক যে কোনো দিকেই দেখে নিতে পারবেন। ঠিক আছে, আমি ভ্যাকসিনগুলোও বলে দেবো, সব কিছুই বলে দেবো। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা ভ্যাকসিন করুন এবং পায়রাকে সুস্থ রাখুন। আপনাদের পায়রা পাখি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন, আপনার পাখি পায়রা পোষার আরও এনার্জি বাড়বে। তাই বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের লাইভ ভ্যাকসিন করানোটা দেখাবো। তবে আপনাদেরকে আগেই বলে দিই কিছু বিষয়। লাইভ দেখানোর আগে আপনাদেরকে বলি, প্রথমে ভ্যাকসিনের ডিব্বা, তার সঙ্গে আমাদের ডিস্টিল ওয়াটার আসে। ঠিক আছে, এই দুটো আসা পরে আপনাদেরকে লাগবে একটা সিরিঞ্জ, একটা ড্রপার, অর্থাৎ ছোটো যে ড্রপারগুলো হয়, আমি ছবি দিয়ে দেবো। আপনারা কি করবেন, প্রথমে ডিস্টিল ওয়াটার থেকে অল্প কিছু জল বের করে নিয়ে ওই যে ভ্যাকসিনটার মধ্যে পুশ করে দেবেন। আপনি দেখবেন ভ্যাকসিনটা বেঁচে আছে কিনা, তার একটা জ্বলন্ত উদাহরণ ওখানে দেওয়া আছে। আপনি যখন ডিস্টিল ওয়াটারটা পুশ করবেন, দেখবেন ওয়াটারটা অটোমেটিক ভিতরে অটোমেটিক্যালি টেনে নেবে। তাহলে আপনি মনে করবেন যে লাইভ ভ্যাকসিন বেঁচে আছে। ঠিক আছে, মানে ভ্যাকসিনটা ওকেই আছে। ওখান থেকে সিরিঞ্জটা বের করার পরে জিনিসটাকে ভালো করে এরকম নেড়ে নিলে লাইভ ভ্যাকসিনটা জলের সঙ্গে মিশে যাওয়ার পরে আপনারা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ওই ওষুধটাকে টেনে নেওয়ার পরে আবার পুনরায় যে ডিস্টিল ওয়াটার ছিল সেই ওয়াটারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে হালকা করে ছিপিটা খুলে ড্রপার দিয়ে ওগুলো বের যতটুকু নেবার নিয়ে চাপা দিয়ে আবার রাখবেন ঠান্ডা জলে।
তবে আপনাকে বারবার বলি, আমি দেখাবো ওখানে, আপনাকে বরফ জল নিতে হবে, গোটা গোটা বরফ সঙ্গে জল নিতে হবে। সব সময় খেয়াল রাখবেন আপনাদের এটা 2 থেকে 8 ডিগ্রি, ঠিক আছে? সবসময় টেম্পারেচার ঠান্ডা থাকতে হবে। বরফের মধ্যে সবসময় এরকমভাবে মানে ঠান্ডার মধ্যে রাখতে, আপনার যে হাতের যে হিট এরকমভাবে যখন ধরবেন, ওই হিটটা কিন্তু আপনার ভ্যাকসিনটাকে নষ্ট করে দিতে পারে। তাই যখনই হাতটাকে আপনি দেবেন বরফ জলে, এরকমভাবে মাঝে মাঝে হাত দিয়ে নেবেন, আপনার হাতটা ঠান্ডা থাকে, ঠিক আছে? এবার আপনি যখনই কাজটা করবেন সবসময় এইরকম ঠান্ডাতে চুবিয়ে চুবিয়ে কাজ করবেন, মানে ডুবিয়ে ডুবিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? নতুবা ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। তবে ভ্যাকসিন ডোজ বলে দিই, আপনাদের সিরিঞ্জ খোলার, ভ্যাকসিন সেটিং করার 1-2 ঘন্টা পর্যন্ত এর টাইম থাকে। 2 ঘন্টার পরে এই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায়। আর সতর্কতা হচ্ছে, আপনারা যে ভ্যাকসিনটা করবেন সেই ভ্যাকসিনের জায়গাগুলো অবশ্যই কোনো জায়গাতে সুরক্ষিত জায়গা, সেখানে গর্ত করবেন, খুলে তার মধ্যে ফেলে দেবেন। কেননা এই লাইভ ভ্যাকসিন তো অন্য কোনো পশু পাখি, অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলে তাদের মারাত্মক ক্ষতি হবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভ্যাকসিন যেমন ভালো তেমনই খুব খারাপ। আপনারা যখনই ভ্যাকসিন করবেন আপনাদের নিজেদেরকেও প্রোটেক্ট রাখতে হবে। আপনার হাতে যদি বা কোনো প্রকারে পড়ে, সঙ্গে সঙ্গে ওই জলের মধ্যে হাতটা ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। কোনো প্রকারের চোখ বা মুখ এমন কোনো অংশে যেন না আসে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতেই হবে, সবসময় খেয়াল রাখতে হবে। পায়রাকে কিভাবে ধরতে হবে, কিভাবে দিতে হবে আমি দেখিয়ে দেবো। পায়রার 1 ফোঁটা চোখে, 1 ফোঁটা নাকে, ব্যাস ভ্যাকসিন কমপ্লিট। ওকে বন্ধুরা, আমি লাইভ করে দেখাচ্ছি। টাটা বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আপনাদের মর্জি। টাটা। ভ্যাকসিন কিভাবে মিক্স করা, ঠিক আছে? ভ্যাকসিনটা দেখে নাও। ভ্যাকসিন রানীক্ষেত ডিজিজ, নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন লাইভ, লেন্থ লংলিস B1 স্টেজ, এটা 500 ডোজে। এইটার শিল্ড এখান থেকে খুলে নেওয়া হয়েছে, আর এর মাথা দিয়ে স্লিপটাকে খুলে নেওয়া হয়েছে। এবার এই যে ইনজেকশন, এখান থেকে কিছু পরিমাণ জল বের করে নেওয়া হবে। নেওয়া হলো এই জলটাকে, এইটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, এই লাইভ ভ্যাকসিনের মধ্যে দেয়া হবে। এটা অটোমেটিক্যালি টেনে নিল, ঠিক আছে? তখনই বুঝবে যে এটা কাজ করেছে লাইভ ভ্যাকসিনটা। ভালো করে এরকম নেড়ে নিতে হবে। তারপর এই যে এইভাবে পুরোটাকে টেনে নিতে হবে, আবার সিরিঞ্জের মধ্যে এইভাবে টেনে নিতে হবে। এটাকে এর মধ্যে পুশ করে দিতে হবে। এবার এইটাকে এর মধ্যে পুরোটাই পুশ করে দিতে হবে। এই হলো এর মধ্যে। এবার ড্রপার দিয়ে ওটাকে আবার তুলে নেব, ঠিক আছে? আমাদের ড্রপারটা, আমাদের দেয়ালের গোড়ায় যে ড্রপার,
এই যে এখানে এই ঢাকনাটাকে কেটে নেওয়া হচ্ছে। এবার এই ছিপি খুলবো, ড্রপারে তুলবো আর দেবো। তার আগে এই যে এখানে সবসময় যেন ঠান্ডা থাকে, গরম একদমই আসবে না। কি করে নিলাম এর মধ্যে। এবার এই যে ড্রপার, এই যে ড্রপারে করে তুলবো, এখান থেকে তুলে নেবো, চক করে দিয়ে দেবো চোখে। এই যে ভ্যাকসিনটা সিল অন করছি। এর টাইমিং কিন্তু 2 ঘন্টা। এর মধ্যে এইভাবে পাঁচ করে নিচ্ছি। খুব সাবধান, এটাকে একটু নষ্ট করা যাবে না। এটাকে খুব করে বন্ধ সিল করে দিলাম। দিয়ে নিয়ম হচ্ছে এইভাবে জারের মধ্যে এইভাবে রাখতে হবে, ঠান্ডা, এরকম ঠান্ডা ডুবিয়ে রাখতে হবে, সবসময় ঠান্ডায় ডুবিয়ে কাজ করতে হবে। আর আপনাদেরকে দেখাই পায়রাকে কিভাবে কাছে আনি, পায়রাকে দেখাচ্ছি কাছে আনি। একদম উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হচ্ছে না, গুড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ এইভাবে, এই যে পায়রায় এক ফোঁটা চোখে, আর এক ফোঁটা নাকে, বাস ভ্যাকসিন কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, ভ্যাকসিন কমপ্লিট চোখে আর নাকে। আর একবার ভালো করে দেখাবো, হ্যাঁ ঠিক আছে। এক ফোঁটা এই নাকে। ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম। আরো দুটো একটা দেখাবার চেষ্টা করছি। এই ধরার পরে সঙ্গে ঠান্ডার মধ্যে রাখতে হবে, এদিকে ওইদিকে গড়িয়ে চলে যাবে। হ্যাঁ এই যে পায়রা দেওয়ার সময় চো চো করতে হবে। আবার এইভাবে ডুবিয়ে রাখবে, এইভাবে এরকম ডুবিয়ে ধরে থাকবে যতক্ষণ না পায়রা আসছে, ততক্ষণ এইভাবে ডুবিয়ে ধরে থাকবে ঠান্ডা। ঠিক আছে, আবার দিচ্ছি, দেখুন বন্ধ করো। চোখে গেল, নাকে গেল, এক ফোঁটা। এইভাবে দেখুন, আবার এইভাবে ডুবিয়ে ধরে থাকছি আমি। ঠিক আছে বন্ধু, টাটা। এইভাবে প্রত্যেককে দেবে, ঠিক আছে। আর ছোট বাচ্চা হলে তাদেরকে গালের মধ্যে দিতে হবে, গালের মধ্যে, ছোট বাচ্চা। চোখ চো চো করে চোখ টেনে নেবে। আবার ওকে।